দশম স্কন্ধের একাদশ অধ্যায়। শ্রী শুক উবাচ গোপানন্দাদয় শ্রুত্বা দ্রুময় পততো রবম তত্রাজুগ্মো কুশ্রেষ্ঠ নির্ঘাত ভয় শঙ্কিতাঃ। আমরা বিগত পাঠে আস্বাদন করেছি নন্দনন্দন জমালোচন নামক বৃক্ষ দুটিকে তিনি প্রথম ঘটিয়েছেন, পড়ে গেছে। তার মধ্য থেকে দুটি অপূর্ব সুন্দর তেজময় মূর্তি প্রকাশ পেয়েছে। তারা নন্দনন্দনের কত স্তব স্তুতি করেছে, কালকে আমরা স্তব স্তুতিগুলিকে আমরা আস্বাদন করেছি। স্তব স্তুতি করার পর নন্দনন্দন বললেন, তোমরা ফিরে যাও, আর কোনো ভয়ের কারণ নেই, তোমাদের আর কোনো ভয় নেই। কেননা ভগবানের কৃপা যে একবার লাভ করে তার জগৎ সংসারে আর ভয়ের কোনো কারণই নেই। অর্থাৎ তোমরা নিঃসন্দেহে চলে যাও। তখন নলকুবর এবং মৃগগ্রীব উদুখলে আবদ্ধ নন্দনন্দন শ্রীকৃষ্ণ তাকে 4 বার পরিক্রমা করলেন। 4 বার পরিক্রমা করে নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে তারা উত্তর দিশায় চলে গেলেন। এইবার কি হলো সেটি বর্ণনা করছেন। এই যে বৃক্ষ দুটি পতিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই স্তব স্তুতি শেষ না হলো আর ওই জমালোচনকে যতক্ষণ তিনি ফিরিয়ে না দিলেন ততক্ষণ পর্যন্ত বৃক্ষ পতনের শব্দ বাইরে প্রকাশ পেল না। কি অদ্ভুত! বৃক্ষ দুটি পতন হয়েছে কখন, কিন্তু এই শব্দ ভগবান বেরোতে দিলেন কেন? এই শব্দ যদি সঙ্গে সঙ্গে হতো তাহলে সমস্ত গোপ গোপীরা সব ছুটি আসত, জমালোচনকে তারা দর্শন করত, তাদের স্তব স্তুতিতে ভগবান প্রকাশিত হইত। কেননা কালকে তারা যে নন্দনন্দনের যে স্তব স্তুতি করেছে এ তো তারা করত। ওদের সামনে যদি বলতো যে স্বয়ং ভগবান একবার নারায়ণের নারায়ণ, তাহলে নন্দনন্দন যে তিনি বালস্বরূপে সে নরলীলা করছেন, 4 প্রকার প্রেমের অধীন হয়ে আছেন। কে কার অধীন? ভগবান আবার কার অধীন? এই লীলাগুলির বৈচিত্র্য নষ্ট হয়ে গেল। এই জন্য শব্দটাকে বেরোতে দিলেন। এটাও যোগমায়ার ক্রিয়া, যোগমায়া সব করতে পারে, ভগবানের নির্দেশে করবে। কিরকম করবে? যে ভগবান লীলা করে যাবেন, এমন পরিচ্ছন্ন লীলা, কোন জায়গায় যদি বন জঙ্গল গজায় সেটাকে আমি উপড়ে ফেলে দেব। হ্যাঁ, তার মানে এই লীলার যদি কোন রকম ভাবে কোন ত্রুটি বিচ্ছুতি কোন জায়গায় থাকে তাহলে সেটাকে আড়াল করে রাখে। এই জন্য যোগমায়া দেবী এই বৃক্ষপতনের শব্দকেও পর্যন্ত আড়াল করে দিয়েছে। যখন নলকুবর এবং মণিগ্রীব দুইজনে চলে গেল তখন বিরাট শব্দ, এই শব্দ শুনে ওই গোবর্ধন তটে নন্দ বাবা সেইখান থেকে সব বুঝে নিশ্চয়ই কোন বিপদ। এই বিপদ চিন্তা করে তাদের এই বৎসরে আর এই ইন্দ্রজাগ তারা মন দিয়ে ভালোভাবে করতে পারেনি। নন্দ বাবার সঙ্গে আরো অনেক গোপেরা ওইখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছে, অনেক। হ্যাঁ, ভূমাগ্নি পতিত তত্র তদ্রেষু জমালোচন বভ্রমুত্তাদবিজ্ঞায়
লক্ষণ পতন কারণ। তাহারা আসিয়া দেখিলেন জমাল অর্জুন বৃক্ষদ্বয় সমূলে উৎপাটিত হইয়া প্রাঙ্গণ প্রান্তে পড়িয়া আছে। রজ্জু দ্বারা উদুকলে আবদ্ধ নিজ পুত্রই এই বৃক্ষ উৎপাটনের হেতু, ইহা বোঝা কঠিন না হইলেও শব্দ এবং গোপগণ বাৎসল্যবশত তাহা না বুঝিয়া নানা প্রকার সন্দেহ পতিত হইলেন। কে এই বৃক্ষ দুটিকে উৎপাটিত করিল, কেনই বা করিল, ইহা নিশ্চয় করিতে না পারিয়া তাহারা আশ্চর্যান্বিত হইলেন এবং কোন দৈত্যাদির উৎপাত মনে করিয়া কৃষ্ণের অনিষ্ট আশঙ্কায় ব্যাকুল হইয়া পড়িলেন। কি ব্যাপারটা হয়ে গেল? নলকুমার এবং মণিগ্রীব চলে যাওয়ার পর বৃক্ষে পতনের শব্দ, এত বিরাট শব্দ হলো, সে শব্দ একবারে গোবর্ধন পর্যন্ত চলে গেল। শব্দ শুনে তারা বুঝলেন গোকুলে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে, নিশ্চয়ই আজ আবার কোনো অমঙ্গল হয়েছে। আর অমঙ্গল মানে তারা আশঙ্কা করেন আমাদের নন্দনন্দনের নিশ্চয়ই কোনো ক্ষতি হয়েছে। তার ভাবনায় ব্রজবাসীগণ নিরন্তর তাদের ভাবনার মধ্যে ওই নন্দনন্দনের বিপদ সংকুল চিন্তা, তার কোনো বিপদ হয়েছে, এই ভাবনাটাই তাদের হৃদয় মন্দির। এই জন্য সবাই নন্দনন্দনকে প্রাণের মতো ভালোবাসেন। তার যদি কোনো অমঙ্গল হয়ে থাকে বা ব্রজে যদি আবার কোনো অসুর এসে উৎপাত করে থাকে, তাহলে আজকে হয়তো এই গোকুলে ভীষণ কোনো বিপদের আশঙ্কা। তাই বিশেষ করে নন্দনন্দনের বিপদ চিন্তা করে নন্দ বাবা কি কাজ করছিলেন, যা কাটা কাজে তিনি ছিলেন সব ফেলে দিয়ে গোকুল অভিমুখে ছুটতে লাগলেন। সেই গোবর্ধন থেকে পিছনে পিছনে আরো গোপরা ছুটতে লাগলো। সবাই ছুটছেন, কি হয়েছে? গোকুলে নিশ্চয়ই কোনো অমঙ্গল। এই অমঙ্গল আশঙ্কায় তারা ছুটতে লাগলেন। এসে তারা বাড়ির দরজায় এসে দেখলেন সেই বিরাট কায় যে দুটি বৃক্ষ দুটি সমূলে পতিত হয়ে আছে, উৎপাটিত হয়ে পড়ে গেছে। সমূলে মূল উঠে গেছে উপরের দিকে, সমূলে উৎপাটিত হয়ে পড়ে গেছে। এইবার এই বৃক্ষ দুটি জমাল অর্জুন, মানে অর্জুন বৃক্ষ, আমরা বলি না এটা অর্জুন গাছ, এই বৃক্ষ দুটি অর্জুন বৃক্ষ। হ্যাঁ, এই বৃক্ষ দুটির মধ্যে আবার রজ্জু দ্বারা নন্দনন্দন বন্ধন দশায় পড়ে আছেন। প্রথমে এরা তা দেখতে পাননি, কেননা গাছের ডাল পাতা এত ঘন যে একেবারে মানে ওই আর একদিক থেকে আর একদিকের কিচ্ছু দেখা যায়। তখন তারা গোড়ার কাছে এসে দেখলেন ওই গোড়ায় নন্দনন্দন ওই দড়ি দিয়ে বাঁধা গোড়ার কাছে, তার পেছনে একটা উদুখল আছে। আবার পুরোপুরি ভাবে তাকে দেখা যাচ্ছে না, নিচের দিকের একটা ডাল তাকে যেন আড়াল করে রেখেছে, পাতার আড়ালে। সব তাদের হৃদয় মন্দিরে এত ভয়ের সঞ্চার হচ্ছে। তাহলে কি নন্দনন্দন কি এই বৃক্ষ চাপায় ভরে গেছে?
এই বিপদ তাদের মনোমন্দিরে এত প্রগাঢ় যে তারা কি করবে কি না করবে কিছু বুদ্ধি স্থির করতে পারছে। এই সখারাও তারাও চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা সব ভাবাচ্ছে, ব্যতিব্যস্ত হয়ে এসে জিজ্ঞাসা করছে, এরে গোপাল কোথায়? তারা খুঁজে পাচ্ছে না পাতার আড়াল। এখন সখারা দেখিয়ে দিচ্ছে, ওই যে ওই পাতার আড়ালে, ওই তো ওইখানে। নন্দ বাবা ছুটে গিয়ে দেখে পাতার আড়ালে ওর করতে, এখনো তার ভয়। তাহলে গাছ চাপা খেলো, কি হলো? বিপদ সংকুল চিন্তন তার মন্দিরে। তখন গিয়ে নন্দ বাবা কি করলেন, ওই পাতার আড়ালে নন্দনন্দনকে ধরলেন। দেখেন দড়ি দিয়ে বাঁধা, ওই বেনুনির দড়ি, পট্ট দড়িতে বাঁধা। নন্দ বাবা সহজে বাঁধনটা খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিয়ে তিনি কোলে করে গোপালকে নিয়ে এলেন। তিনি মনে করতে লাগলেন, নিশ্চয়ই আজ আবার কোন ওষুধ এসেছে। তাকে যে জীবিত অবস্থায় পেয়েছি, এটা নারায়ণের অসীম করুণা। আর আমি এই ব্রাহ্মণগণকে দিয়ে তার ঝাড় ফুঁক করাই, তার স্বস্তিবাচক মন্ত্রাদি পাঠ করাই। তাদের এই মন্ত্রের গুণে হয়তো এই রাক্ষস এসে গোপালকে আজকে স্পর্শ করতে পারে। হ্যাঁ, নন্দ বাবা বালকগণের কাছে জিজ্ঞাসা করলেন, বলতো কি হয়েছিল? কি হয়েছিল দেখেছিস তোরা? হ্যাঁ বাবা, আমরা সব দেখেছি। কি দেখেছিস বলতো? উনি তো হতবাক, ব্রজবাসীরা সবাই হতবাক, চিন্তান্বিত। এই দুটি বৃক্ষ এতদিন ধরে আমরা চিন্তন করছি, এই বৃক্ষ দুটি আর কোনদিন এখান থেকে কেউ সরাতে পারবে না। কেননা এত বিরাট হয়েছে যে কোদাল কুঠার বা কোনো করাত দিয়ে একে আর কাটা, মানে এমন কোন অস্ত্র এখন তৈরি হয়নি যে এই বৃক্ষ দুটিকে আর কাটা। কিন্তু সেই বৃক্ষ দুটি সমূলে উৎপাটিত হয়ে গেল, এ তো ভাবনা করা যায় না। এই জন্য এটা বিস্ময় তাদের কাছে। এই জন্য জিজ্ঞাসা করছে, বলতো কি হয়েছিল? তখন বলছে, কৃষ্ণের সহস্র বালকগুলি বলিলেন যে উদুকল আকর্ষণ করিতে করিতে অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যবর্তী হইয়া কৃষ্ণই ওই বৃক্ষ দুটিকে উৎপাটিত করিয়াছে। ওই দেখো বাবা, ওর পিছনে একটা উদুকল বাঁধা আছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। কৃষ্ণ কি করেছে, হাবুক দিয়ে উদুকলটা টেনেছে। আর আমাদের কি বলেছে, এই তোরা ঠেলে নিয়ে ওই গাছ দুটিতে বাঁধিয়ে দিই। আমরা পেছনে পেছনে ঠেলেছি, দেখে যেন তেরছে না হয়ে যায়, দুদিক সমানভাবে চালাবি। আমরা চালিয়েছি, ওই গাছের সঙ্গে এসে বাঁধিয়ে দিয়েছে। বাঁধিয়ে দিয়ে নিজে হেসকা টান মেরেছে, দেখেছি আমরা, নিজে হেসকা টান মেরে বৃক্ষ দুটিকে ফেলে দিয়েছি। নন্দ বাবা এই কথা বললে বিশ্বাস করবে? এত বড় যে দুটি বৃক্ষ, যা ব্রজবাসীগণ আর একে সরাতে পারবে না। এত জল, এত ঝড়, ব্রজে এত কিছু হয়েছে, একটা ডালও ভাঙতে পারে না, এত শক্ত এই দুটি বৃক্ষ। এখন ওরা বলছে, আমরা সচক্ষে দেখেছি। বাবা, এই বৃক্ষ দুটি যখন পতিত হয়েছে, তখন দুটি সুপুরুষের ভেতর থেকে বেরিয়েছে। দুটো সুপুরুষ বেরিয়ে ভাই কানাইয়ের কত স্তব স্তুতি পাঠ করেছে, তারা চোখের জলে ভেসেছে, তাকে বারবার প্রণাম করেছে।
তারপর ভাই কানাই কি করেছে, তাদেরকে বললো তোমরা চলে যাও। তারা যখন চলে গেল তখন এই বৃক্ষ দুটি বিশাল শব্দ করল। আমরা সব দেখেছি। নন্দ বাবা তো কিছুই বিশ্বাস করছে না, বৃক্ষ পড়েছে কখন, এখন শব্দ করবে, বিশ্বাস হবে? কখন বৃক্ষ পতন হয়ে গেছে, এরা দুইজনই স্তব স্তুতি করেছে, ভাই কানাইকে স্তব স্তুতি করে পরিক্রমা করেছে। ভাই কানাই বললো এবার তোমরা চলে যাও, আর তোমাদের কোনো বিপদ হবে না। তারা তখন ভাই কানাইকে প্রণাম করে তারা দুইজনে চলে গেল কাঁপতে কাঁপতে। এরা শুনছে, কিছু বিশ্বাস করতে পারছে। তারা বলছেন কি, এই ছোট্ট গোপাল, এই আমাদের কিছুতেই বিশ্বাস হয় না যে সে এই বৃক্ষ দুটিকে উৎপাটন করতে পারে, উৎপাটন করিতে পারে না। এই বিশ্বাসে যশোদা এবং নন্দাদি গোপগণ গোপাল এই কর্ম করিতে কিছুতেই পারে না বিশ্বাস করিলেন না। তোরা কি বলছিস, বিশ্বাস করলেন না। কিন্তু কোন কোন গোপ বালকগণের কথা শুনিয়া বলিলেন হইতেও পারে বলিয়া সন্দেহ করিতে লাগিলেন। কোন কোন গোপ বলছে বলে হতেও পারে। নন্দবাবু তো বিশ্বাসই করছে না, মা যশোদা বিশ্বাস করছে না। কোন কোন গোপেরা সন্দেহ করে মনে করছে যে এটা যদি হয়ে থাকে বলে হতেও পারে। কি প্রকারে? তখন রজ্জুবদ্ধ উৎকল আকর্ষক নিজ পুত্রের আপদমস্তক নিরীক্ষণ করিয়া হাসিতে হাসিতে গোপরাজ নন্দ তাহার বন্ধন মোচন করিলে। আগে কোলে করেছে, ওইখান থেকে ধরে ছোট্ট বাচ্চা তাদের পুতুলের মতো তাকে নন্দ বাবা কোলে করেছে। কোলে করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কোনো জায়গায় কিছু লেগেছে নাকি, আঘাত টাঘাত। এইরকম বৃক্ষের এত ডালপালা যদি তার গায়ে লেগে থাকে, তখন দেখলেন না ভালো আছে, তখন হাসতে লাগলেন। হ্যাঁ, হাসতে লাগলেন, আনন্দ পেতে লাগলেন, না কিছু হয়নি। কেননা ব্রজের যে আনন্দ সব এই নন্দনন্দনকে নিয়ে, তাদের সমস্ত আনন্দ। তাই নন্দনন্দনের কিছু হয়নি, এজন্য তারা সবাই বিস্মিত হয়েও আনন্দিত হতে লাগলো। কিচ্ছু ঝড় নাই, বৃষ্টি নাই, বজ্রাপাত নাই, কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো কিছুর আকর্ষণ নয়। তথাপি এই বৃক্ষদ্বয় কেমন করিয়া ভূপাতিত হইল। কোন মহাবল আক্রান্ত ব্যক্তি এই মহা বৃক্ষদ্বয়কে ধরাশায়ী করিল, তাহারা তাহা কিছু চিন্তা করিয়া ভাবনার মধ্যে আনিতে পারিলেন না। কোন বল, কোন শক্তি এই পৃথিবীতে ছিল, করিতে পারিলেন না। তাহারা কোনো কিছু নির্দেশ করিতে পারিতেছেন না। বৃক্ষ পতনের প্রকৃত কারণ কি, নন্দাদি গোপগণের তাহা সম্পূর্ণ চিন্তার বাইরে।
তিনি তাহাদের সম্মুখেই রজ্জু দ্বারা আবদ্ধ ভাবে অবস্থান করিতেছিলেন। সুতরাং তাড়াতাড়ি পুত্রাপি পলায়ন করিবার সাধ্য তাহার ছিল না। এমন কোন অসুর যদি এসে থাকে, সে তো বাধা ছিল, আমরা এসে তাকে বাধা পেয়েছি, তো তার কোনো বিপদ না করে তাই তারাই সে তো চলে গেল, কোনো বিপদ তো করেনি, বৃক্ষ দুটিকে উৎপাদন করে দিয়ে গেছে। মানে অসুর এসেছিল এটা তাদের বিশ্বাস। বৃক্ষ দুটিকে উৎপাদন করে নন্দনন্দনের কোনো ক্ষতি করতে পারেনি। না পারার কারণ নন্দ বাবা বহু দান ধ্যান, বহু গাভী ইত্যাদি যাগ যজ্ঞ মন্ত্রপাঠ, মানে রাক্ষস যাতে তাকে স্পর্শ না করতে পারে বিপদনাশক মন্ত্রপাঠ অনেক কিছু করিয়েছেন। সেই জন্য নারায়ণ প্রসন্ন হয়ে সেই যে বিপদ আশঙ্কা মনে করছেন যে বিশাল অসুরা যে ছিল সে তাকে স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, কেননা বহু মাঙ্গলিক কর্ম করা হয়েছে, এই জন্য মন্ত্রের জোরে সে তারা একে স্পর্শ করতে পারে। এই প্রকার একটা ভাবনা তারা মনে মন্দিরে স্থাপন করলেন। এইবার নন্দ বাবা আবার কি করলেন, যে সমস্ত গোপেরা ওই যজ্ঞ করবার জন্য ইন্দ্রযাগের জন্য গেছিল, তারাও অনেক পিছনে পিছনে ছুটে এসেছে। তারা মনে করছে যে আমরা এতদিন যে মন্ত্রাদি পাঠ করেছি তাতে গোপালের বিপদ নাশক মন্ত্র পাঠ, যাতে গোপালের কোনোদিন কোনো বিপদ আর না আসে। কিন্তু আজ যদি গোপালের বিপদ এসে থাকে আর নন্দ বাবার কাছ থেকে এত দান দক্ষিণা নিয়েছি, তাহলে নন্দ বাবা আমাদিগকে এ আর সহ্য করবে, এই জন্য তারাও ছুটে এসেছে। হ্যাঁ, আবার চিন্তা করছে উপস্থিত বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরাও যাই। এই প্রকার নানান রকম চিন্তা করে একটা মানুষের মধ্যে কত রকম চিন্তা আছে উপস্থিত। নন্দ বাবা পুরুষের রাজা, সে কাউকে দণ্ড দিলে সেটা মাথা পেতে মেনে নিতে হবে, রাজদণ্ড স্বীকার করতেই হবে। এই জন্য নন্দ বাবা যদি তাদের আবার কোনো দণ্ড দেয় যে এত দান দক্ষিণা করেছি, তোমাদের মন্ত্রের কোনো জন্য নেই, তুমি বালতা নিয়ে আমার গরুগুলো নিয়েছো, টাকা পয়সা নিয়েছো ইত্যাদি, আবার তারা নিয়েছে, যে নিয়েছে তারা তাদের তো একটা লজ্জা শরম আছে, তাহলে আমাদের মন্ত্রের কোনো কাজ হলো না, গোপালের বিপদ হয়ে গেল, এটা তো লজ্জার কথা। এই জন্য তারাও ছুটে এসেছিল নন্দ বাবার সঙ্গে, তারাও এসে সমস্ত ঘটনাবলী সব দর্শন করে বললেন ভগবান নারায়ণই রক্ষা করেছেন, কেননা আমরা যে সমস্ত স্বস্তিবাচক মন্ত্রাদি পাঠ করেছি তাতে ভগবানের প্রসন্ন হওয়ারই কথা, তাই তিনি কৃপা করে নন্দনন্দনকে রক্ষা। আর আমরা যে সমস্ত মন্ত্রাদি পাঠ করেছি সেগুলি ক্রিয়াশীল হয়ে তার গায়ে স্পর্শ করতে দেয়। নন্দ বাবার বিশ্বাস হয়ে গেল হ্যাঁ ইত্যাদি এই প্রকার মনে করে তারা আনন্দ চিত্তে নন্দনন্দনকে নিয়ে গৃহে ফিরে গেলেন এবং স্নান কৃত্যাদি সেরে আবার এই তাকে পঞ্চগর্ভ পঞ্চামৃত ইত্যাদি দিয়ে তাকে অভিষেক করালেন, মন্ত্রাদি পাঠ হলো, আবার কিছু দান দক্ষিণাও হয়ে গেল, নন্দনন্দন ভালো আছে তো, আবার কিছু দান দক্ষিণাও হয়ে গেল। আজকের মতো বিপদ থেকে রক্ষা, মনে শান্তি হলো, নন্দনন্দনের কোনো ক্ষতি হয়, কেউ ক্ষতি করতে পারে না। নন্দনন্দন এই প্রকার গোপ বালকগণকে নিয়ে আবার নিত্য নিয়ম অনুসারে
নিত্য যেরকম করেন ঠিক সেই প্রকার। হ্যাঁ, অঙ্গনের মধ্যে ভোরবেলায় আবার খেলা করতে লাগলেন, সখাগণের সঙ্গে তিনি খেলা করতে লাগলেন অঙ্গনের মধ্যে। গোপীরা আবার প্রতিদিনের মতো, আজকে তো গোপীরা বাড়ি ছিল না, তারা তো সব ইন্দ্রাভূষের জন্য গোবর্ধনে চলে গেছিল। পরের দিন আবার যেমন তেমন সকাল বেলায় তারা যমুনায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাদের প্রিয় খাবার যার যা সেইগুলি নিয়ে আবার নন্দনন্দনকে দর্শন করবার জন্য ভোরবেলায় আবার নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে গোপাল সখাদের নিয়ে খেলা করছে, খেলায় প্রমত্ত হয়ে আছে। হ্যাঁ, সখাদের সঙ্গে কত বিচিত্র খেলা খেলছে, হাত পা নেড়ে নেড়ে কত বিচিত্র খেলা। সখাদের সঙ্গে কথায় উত্তর দিচ্ছে, ওই তো তার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, লালিত্যপূর্ণ তার কথা। হ্যাঁ, তাই গোপীরা খুব লালসান্বিত হয়ে নন্দনন্দনকে দেখে প্রসন্ন হলেন, না কাল কোনো বিপদ হয়নি। নারায়ণের অসীম করুণায় কালকে কোনো বিপদ হয়নি। এইবার গোপাল যে আনমনা হয়ে খেলা করছে, গোপীদের দিকে তাকাচ্ছে না, এটাও গোপীদের একটা ঈর্ষা। হ্যাঁ, দেখো খেলছেই তো খেলছে, আমাদের দিকে তাকাচ্ছে। তখন গোপীরা ডাকতে আরম্ভ করল, গোপাল গোপাল, তুমি আমাদের দিকে তাকাচ্ছ না, কোনে কি খেলা খেলছো? এইদিকে আসো না। গোপাল ফিরছেই না। গোপীরা বলছে, গোপাল শোনো শোনো, এই দেখো তোমার জন্য আমরা কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি দেখো। এই দেখো তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি, তুমি একটু আমাদের দিকে ফেরো, তাকাও এইদিকে দেখো। এই দেখো কত সুন্দর লাড্ডু নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ভালো মাখন এনেছি গোপাল। এক একজনে এক এক প্রকার ভালো ভালো খাবারের নাম ধরে গোপালকে শোনাচ্ছে। এই প্রকার খাবারের কথা শুনে আর গোপীগণের ডাক, তোমাকে লাড্ডু দিব, এই প্রকার বাক্যে প্রণোদিত হইয়া প্রাকৃত বালকের ন্যায় নন্দনন্দন ছুটে এলেন, তাদের কাছে চলে এলেন। দাও, আমি খেলা করছি, তাড়াতাড়ি দাও দাও। গোপাল, তুমি একটু নাচো তো, একটু নাচো। না না, আমি খেলা করছি, এখন আমি নাচবো না। তাহলে আমরা লাড্ডু দেবো। কি বিপদ, এখন লাড্ডু আবার খেতে হবে। তখন গোপাল কি করলেন, ওই লাড্ডুকের লোভে আর গোপীগণের প্ররোচনায় গোপালকে নাচাচ্ছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ গোপীগণের ওই প্রেমের লাড্ডুর লোভে তিনি অঙ্গনের মধ্যে বিচিত্র ভাব অবলম্বন করে তিনি নৃত্য করতে লাগলেন। এই নৃত্য দর্শন করে তারা একেবারে মন প্রাণ আকুলিত চিত্তে নন্দনন্দনের এই নৃত্য দর্শন করে তারা যেন তাদের হৃদয় প্রাণ আছে কিনা তা তারাও জানেন। এমন এক ভাবের রাজ্যে চলে গেলেন তারা, যেন জগতের সর্বস্ব তারা যেন হারিয়ে ভগবানের রূপ মাধুরীমা পান করবার জন্য তারা যেন একেবারে তৃষিত চাতকের মতো তারা সেই অনন্তকালের তৃষ্ণাকে তারা নিবারণ করতে লাগলে। গোপালের এই নিত্য দর্শন, কি ভাবের রাজ্য, কি ভাবের তরঙ্গে নাচালেন তাদের। এমনি ভাবে
গোপীরা প্রতিদিন ভোরবেলায় আসে, নন্দনন্দনকে এক একদিন এক এক ভাবে দর্শন করে, এক এক ভাবে। এমনি করে গোপাল ক্রমাগত বাড়তে লাগলেন। অঙ্গনের মধ্যে থাকেন, মা যশোদা অঙ্গনের বাইরে বেরোতে দেন না, তাই খেলা করতে হবে অঙ্গনের মধ্যে, বাইরে যাওয়া যাবে। গোপাল তো বাইরে যেতে চায়, কিন্তু বাইরে যাওয়া যাবে না, মা যশোদা যেতে দেবে। তাই সমস্ত দাস দাসীগণকে চারিদিকে ঘিরে রেখেছে, যেন নন্দনন্দন অঙ্গনের মধ্যে সবসময় থাকে। একদিন ভোর বেলায় মা যশোদা, রোহিণী মা দুইজনে কৃষ্ণ বলরামকে সাজিয়ে অঙ্গনের মধ্যে ছেড়ে দিয়েছে। দুই ভাই হাত ধরাধরি করে অঙ্গনের মধ্যে প্রবেশ করছে, চরণের নুপুর শুরু করে বাজছে, সমস্ত অঙ্গের অলঙ্কারগুলি যেন এত সুন্দর, মানে কর্ণ রসায়ন ধ্বনি উত্থিত হচ্ছে, তারা অঙ্গনের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, এই ভোরবেলায় ডালে ডালে ময়ূর সব উঠ পেতে থাকে, ময়ূরগুলি উঠ পেতে থাকে। কেন? এই গোপীরা এলে তখন নন্দনন্দনের কাছে আমরা যেতে পারি, ওরা তাড়া করে আমাদের। তাই এখন নন্দনন্দন গোপীরা আসেনি, তাই ময়ূরগুলি তাড়াতাড়ি করে অঙ্গনের মধ্যে চলে এসেছে। নন্দনন্দন তাদের মনোভাব জেনে তিনিও চলে গেলেন ওই ময়ূরগুলির মধ্যে। নন্দনন্দনের রূপ মাধুরিমা দর্শন করে তাদের নৃত্য করতে ইচ্ছা হলো। ময়ূর এমনি মেঘ দেখলে নৃত্য করে, ময়ূর যদি মেঘ দেখে তাহলে ময়ূর নৃত্য করে। আর গোপালের অঙ্গের কান্তি তো যেন নীল মেঘে আবৃত, যেন কোন নীল মেঘ আবৃত, তাতে আবার চকমক করছে, চকমক করছে শরীরের কান্তির জ্যোতি। ময়ূরগুলি নন্দনন্দনকে দর্শন করে তারা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিপাত হবে এবং নীল মেঘে একবারে আচ্ছন্ন হয়ে গেছে। তাই প্রত্যেকের মনের মধ্যে এমন একটা আনন্দের সঞ্চার হয়েছে, তারা সবাই পেখম তুলেছে, চারিদিকে নন্দনন্দনকে ঘিরে তারা পেখম তুলে নৃত্য করছে। আর নন্দনন্দন ওই ময়ূরের মধ্যে সেও যেন হাত দুটি নিচের দিকে দিয়ে, পা দুটি উপরের দিকে দিয়ে ময়ূরের মতো এরকম ঘুরে ঘুরে ভগবানের নৃত্যে। ভগবানের আনন্দ তো সকলের আনন্দ, ভগবত আনন্দই হলো আনন্দ। আর বাকি সব তো রোজই বলছি, বাকি সব দুঃখের আনন্দ। যত আনন্দ করো না কেন, যেখানে গোবিন্দ নেই সেই আনন্দ হলো দুঃখের আনন্দ। তোমার কপালে অনেক দুঃখ আছে, তাই এই আনন্দে তুমি ভুলে আছো, অনেক দুঃখ আছে। আর গোবিন্দকে কেন্দ্র করে যে আনন্দ, সে আনন্দ হলো দুঃখহারী। অনন্তকালের দুঃখকে দূরীভূত করে পরমানন্দের জগতে ভাসিয়ে এটা হলো গোবিন্দানন্দ। তাই ময়ূরগুলি তারা যে অভিপ্রায় ভেতরে যে আনন্দ, সেটা নন্দনন্দনের আনন্দ। আর তাদের আনন্দ, ময়ূরগুলির আনন্দ, নন্দনন্দনের আনন্দ। তিনি তো আনন্দময়, সকলকে আনন্দ দেওয়ার জন্যই এসেছে। তিনি দুঃখহারী, মানে সকলের দুঃখকে দূর করবার জন্য এসেছেন। কাউকে কি তিনি দুঃখ দিতে চান? না, ভগবান কাউকে দুঃখ দিতে চান না। তিনি দুঃখহারী, দুঃখকে তাড়িয়ে দিতে চান, দুঃখকে দূরীভূত করে আমাদের প্রেমানন্দে ভরিয়ে দিতে চান। তাই ভগবানের আগমন। তাই ময়ূরগুলিকে আনন্দ দেওয়ার জন্য ময়ূর যেমন নৃত্য করছে নন্দনন্দনকে ঘিরে, নন্দনন্দন তার মধ্যে এরকম হাত মাটিতে রেখে পা উপরের দিকে দিয়ে
ময়ূরের সঙ্গে তিনি নৃত্য করছেন। কি আনন্দ, পরমানন্দের সঞ্চার। হ্যাঁ, গোপীরা এসে গেছে, দূর থেকে দেখছে, আরে কি দেখছি, হ্যাঁ ওই দেখ নন্দনন্দন ময়ূরের সঙ্গে নৃত্য করছে, পা তুলে দিয়ে নৃত্য করছে। এ দেখলে কার না আনন্দ হবে? কার আনন্দ হবে না? কেননা এই নন্দনন্দন সকলের প্রাণের প্রাণ। হ্যাঁ, নয়নের চির সার্থকতা তাকে দর্শন। সে যদি এমন আনন্দ করতে থাকে, তা দর্শন করলে কার না আনন্দ হয়? সবাই যেন পরমানন্দের স্রোতে যেন সবাই অভিভূত হয়ে যাচ্ছে। গোপীরা এগিয়ে আসছে, তখন ময়ূরগুলি চিন্তা করতে হইতো গোপীরা এগিয়ে আসছে, তখন ওরা আস্তে আস্তে সত্যি আরম্ভ করেছে। হ্যাঁ, কেন বললেন? প্রতিদিন গোপীরা আসে, এতক্ষণ ময়ূরকে আমি আনন্দ দিলাম, এই ময়ূরের সঙ্গে যদি আমি আনন্দ থাকি, তা তারাও তো ভোরবেলায় উঠে স্নান করে ঘরের কার্য ফেলে দিয়ে নিজের ছেলেকে খাওয়াইনি, গরুকে খাওয়াইনি, স্বামীকে খাওয়াইনি, ঘরের কাজ কিচ্ছু করেনি, আমাকে দর্শন করবে, তবে তারা বাড়িতে গিয়ে ঘরের কাজ করবে। তাহলে তাকে একটু সুযোগ করে দিতে হবে না? এই জন্য ভগবানের অপার করুণায় ময়ূরগুলি একটু একটু করে পেছাতে লাগলো। গোপীরা এসে এমনি করে নন্দনন্দনকে কাছে পেতে লাগলো। নন্দনন্দনকে তারা নাচায়, খাবার দেয়, খাবার কোলে নেয়। হ্যাঁ, এইভাবে তারা নন্দনন্দনকে দর্শন স্পর্শন ইত্যাদি করে প্রতিদিন পরমানন্দের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে আবার ঘরে গিয়ে নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে এই সংসার যাত্রা তাদের নির্বাহিত এমন। এইভাবে নন্দনন্দন প্রতিদিন পরমানন্দ বর্ধন করেন। হ্যাঁ, এদিকে কি হলো? এদিকে আবার একটা সংবাদ। হ্যাঁ, সংবাদ হলো বকুল বিপদ সম্পূর্ণ। এই কথা নন্দ বাবার বৈঠকখানায় প্রতিদিন আলোচনা হয়। কি করা যাবে ভাই, বকুল বড় বিপদ সম্পূর্ণ। 6 দিন বয়সে পুতনা রাক্ষসীর হাত থেকে নারায়ণ রক্ষা করেছেন। তাহলে অত বড় রাক্ষসী তাকে খেয়ে ফেলেনি, এটাই আমাদের নারায়ণ রক্ষা করেছেন। 90 দিনে ওই শকটখানি যদি তার গায়ের উপর পড়তো, একটু পাশে পড়েছে, ওটা যদি তার গায়ের উপর পড়তো, ওই ছোট্ট শরীরটা চিপসে এসে চলে যেত, তাকে আমরা বাঁচাতে পারতাম? নন্দ বাবার বৈঠকে আলোচনা। হ্যাঁ, বাৎসল্য প্রেম মানে কি? ওটাকে বাড়াতে হবে, বলিয়ান হবে, পরবর্তীকালে আরো বড় হবে, তার গুণ হবে, সে লেখাপড়া শিখবে। আমরা যেমন সন্তান থেকে চিন্তা করি, এক একটার পরে এক একটা স্তর আমরা চিন্তা করি, এরপরে যদি এইটা হবে, এরপরে এরকম হবে ইত্যাদি, তেমনি তারাও তো চিন্তা করে। এই নন্দনন্দনের জন্য চিন্তা করেন, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা আমাদের মতো এই সংসার চক্রের চিন্তা নয়। তাদের চিন্তা নন্দনন্দনের সুখ প্রদান করা, কিভাবে তাকে সুখ, এটাই তাদের চিন্তা নিরন্তর। হ্যাঁ, তাই উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দনাদি সমস্ত গোপীরা একত্রিত হয়ে বলা বলি করেন। একের পর এক বিপদ আসছে, একের পর এক এলো তৃণাবর্ত। সেদিন তৃণাবর্ত নন্দনন্দনকে নিয়ে তো উড়েই চলে গেছিল, ধুলায় ধুলাময় করে দিয়েছিল, আকাশ মার্গে চলে গেল নিয়ে। সেইখান থেকে তৃণাবর্তের তো অদৃশ্য শক্তির দ্বারা তার দেহটা অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, কিন্তু নন্দনন্দন পড়লো কোথায়? ওইখান থেকে, ওই যে পাথর, পাথরের উপর।
পাথরের উপর কেউ পড়লে সে বেঁচে থাকতে পারে? এই বেঁচে আছে সেটা আমাদের সত্য। কত বড় অসুর এসেছিল এই তৃণাবর্ত, ঘূর্ণিঝড়ে তৃণ পর্যন্ত উপড়ে ফেলে দিয়ে গেল। এটা কারুর বাঁচার কথা নয়। ব্রজবাসী গোপ গোপী সবার চোখ অন্ধকার হয়ে সব চোখ বুঝিয়ে পড়েছিল। এর মধ্য থেকে নন্দনন্দন যে প্রাণে বেঁচে আছে, এটা আমাদের ভাগ্য। এই প্রকার চিন্তা করছে, এই প্রকার চিন্তা করে যাচ্ছে। তারপর এখন চিন্তা, এই যে জমাল অর্জুন পতন হয়ে গেল এইভাবে, জমাল অর্জুন এত বিরাট দুটি বৃক্ষ যেখান থেকে উৎপাদিত হয়েছে সেখানে দুটো বুকুর হয়ে গেছে। এত বিশাল শিকড় ফিকড় ছিল সেখানে দুটো বুকুর বিরাট। এই বৃক্ষ উৎপাদিত হওয়ার কোন সম্ভাবনা আমরা কিছুতেই দেখতে পাই। বৃক্ষ উৎপাদন হয় কখন? যখন প্রচন্ড ঝড় হয় অথবা ভূমিকম্প হয়। কিন্তু জল নয়, ঝড় নয়, ভূমিকম্প নয়, কোনো কিছু নয়। সকাল বেলায় দুটি বৃক্ষ পতিত হয়ে গেল। আমরা দেখতে পাইনি, আমরা বুঝতে পারিনি। নিশ্চয় বড় রকমের কোন অসুর এসেছিল, কেননা নন্দনন্দন বৃক্ষের মধ্যে ছিল। হয়তো এই বৃক্ষ দিয়ে তাকে চেপে মেরে ফেলতে, কিন্তু নারায়ণের অশেষ করুণা বা আমাদের পুরোহিতের মন্ত্রের শক্তি যে নন্দনন্দনকে চেপে মারতে পারে। আমাদের আসতে দেখে পালিয়ে চলে গেছে, তাহলে কি ওদের আসতে দেখে পালিয়ে চলে, হ্যাঁ আমরা এসে পড়েছি সেই জন্য পালিয়ে চলে গেছে। রাজসভায় আলোচনা, এইসব আলোচনা, এইসব চিন্তা করে এখন নন্দ বাবা বলছেন উপানন্দকে যে দাদা, যেখানে সবসময় বিপদ লেগে আছে সেখানে বাস করে, তাই ব্রজ সম্পর্কে তোমার অভিজ্ঞতা অনেক বেশি আমার থেকে, এই ব্রজ সম্পর্কে। কেননা ব্রজের কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা মন্দ ইত্যাদি সম্পর্কে জ্ঞান আমার থেকে। তুমি আমার বয়সের জ্যেষ্ঠ, তুমি ছোটবেলায় অনেক ব্রজে ঘুরেছ, অতএব তোমার জানা আছে বেশি। তুমি এই সমস্ত বিষয় যদি চিন্তাটা আমার মাথায় না রেখে তুমি নিতে, তাহলে আমি খুব খুশি। উপানন্দ তখন বললেন তোমার মাথায় নেওয়ার কোনো দরকার নেই, তুমি যেমন আছো তেমনি থাকো, আমি দেখছি কি করা যায়। উপানন্দ একদিন ব্রজ ঘুরে দেখতে গেল, ব্রজে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, এটা কিন্তু গোকুল, মনে রাখবে। গোকুল আর বৃন্দাবনের মধ্য দিয়ে যমুনার প্রবাহিনী, বিশাল যমুনা বয়ে চলে গেছে। এই দুটি জায়গা এক নয়। হ্যাঁ, এখন উপানন্দ যমুনা পার হয়ে বৃন্দাবনের পারে চলে গেলেন। চলে গিয়ে বৃন্দাবনের মধ্যে ঘুরতে লাগলেন। আমরা যদি গোকুল পরিত্যাগ করে যদি ব্রজবাস গ্রহণ করি, তাহলে ব্রজের কোন জায়গাটা নির্জন আছে? এত লোক আমরা আসবো, এত গরু বাছুর, এত লোকজন, তারা বসতি স্থাপন করবে, এমন কোন জায়গা আছে? তো এখন উপানন্দ সমস্ত 84 করোড় ব্রজমণ্ডল সব ঘুরে এলেন। ঘুরে এসে দেখলেন সটিগেরা নামে একটা জায়গা আছে। রাধাকুণ্ড থেকে বৃন্দাবনে যেতে লাগলে ওই মাঝখানে সটিগেরা। আমরা চলতি কথায় বলি সটিগেরা, কিন্তু ওটার আসল নাম হলো সটিকরা। সটিকরা। হ্যাঁ, এখন
উপানন্দ দেখলেন এই জায়গাটা শুধু ঘাস আর মাঠ আর মাঠ, মাটির মাঠ। উপানন্দ চিন্তা করলেন এই যে জায়গা, এখন লোকজনের কোনো বসতি নেই, ঘাস আর ঘাস, তৃণে ভরা, এইখানে যদি আমরা বসতি করি তাহলে গরুর খাবারের কোনো অভাব নেই। তাহলে আমরা গোকুল পরিত্যাগ করে আমরা এই বৃন্দাবনে আসতে পারি। আর এই বৃন্দাবনে যদি আমরা বাস করি তাহলে গোকুলে এই যে মুহুর্মুহু বিপদ এসে একটা না পরে একটা এসে হাজির হচ্ছে, এই বিপদ থেকে আমরা উপানন্দ সব ঘুরে টুরে দেখে এলেন। দেখে এসে সব উপানন্দকে ঘিরে নিয়ে বসেছে। কি দেখলে বলো? উপানন্দ সব কথা বললেন। সেখানে গেলে আমরা উচ্চারণ করতে পারবো, কৃষ্ণ বলরাম সকালের নিয়ে খেলা করতে পারবে। আমার মন বলছে সেখানে বিপদটা কম হবে, এত বিপদ হবে। এখানে গোকুলে এত বিপদ আসছে কেন? বলেন সব কংসের জন্য। কংস নিরন্তর অসুর প্রেরণ করছে। এইখান থেকে যদি আমরা ওপারে চলে যাই তাহলে অসুরগুলো যমুনা পার হয়ে তাড়াতাড়ি হবে, ওদিক দিয়ে তাড়াতাড়ি চলে যায়, অসুরগুলো ঢুকে যায়। তা মোটামুটি বন্ধ নয় কথাটা। রাজসভায় আলোচনা যাবে কেন তারা গোকুল ছেড়ে? গোকুলে তো ভালো খাবার দাবার আগে আমরা আস্বাদন করেছি, সুন্দর তৃণ, সবুজ শস্য শ্যামল ক্ষেত্র, গরুকে 100 জায়গায় 500 দুধ দিচ্ছে, সব কথা আমরা শুনেছি না? সেই ভূমিকেও পরিত্যাগ করে, এমন যে মানে শস্য শ্যামল ভূমি, এটাকে কেউ পরিত্যাগ করে? কিন্তু এমন জায়গা, খাবার আছে কিন্তু মনের শান্তি নেই। শুধু কি আমরা পেটে খেতে এসেছি জগৎ সংসারে? ভালো খাবার আছে, লোকের খিস্তি খাস্তা শুনবো, মার খাবো, খারাপ ব্যবহার পাবো, খাবার আছে ভালো, সেখানে বাস করা যায়? হ্যাঁ, প্রত্যেকে বরং না খেয়ে থাকবো তাও বলো, কিন্তু মনের আনন্দ চাই, মনের আনন্দ, সেইখানে বাস। তাহলে কি করা যাবে? আর কাল বিলম্ব না করে চলো আমরা এই গোকুল ভূমি পরিত্যাগ করে চলো আমরা বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গেলে যাতে আমাদের নন্দনন্দন ভালো থাকে, ভালোবাসি যাকে, সে যেখানে ভালো থাকতে পারে সেইখানে আমরা সবাই যাব। হ্যাঁ, আলোচনা শেষ হয়ে গেল। শুভস্য শীঘ্র, ভালো কাজ তাড়াতাড়ি করাই ভালো। এখন ব্রজবাসীরা সবাই রাজি হয়ে গেলেন। নন্দ বাবা যা সিদ্ধান্ত করবেন আমরা তাই মেনে নেব। হ্যাঁ, কেননা নন্দনন্দনের প্রতি আমাদের মনের এত আকর্ষণ যে কোন বিধাতা সৃষ্টি করেছেন তা জানি না। আমরা এই নন্দনন্দনকে সুখের জন্য যেখানে যাবেন আমরা আপনার পিছনে পিছনে সেইখানে যাব, আর দুনয়ন ভরে শুধু দেখবো এই নন্দনন্দনের। তাহলে চলো, আর কাল বিলম্ব নেই, কালকেই ভোরবেলায় আমরা রওনা হয়ে যাব, আর কাল বিলম্ব নেই। রাত্রিতে সবাই গুছাবে, যার বাড়ি ঘরে যা আছে সব গুছাবে, নিয়ে যাব। যেন বেদের বহর, বেদের যেমন এখানে ঘর বাঁধে, পাকা বাড়ি টাড়ি করে না, তাবু খাটিয়ে সেইখানে কয়েক কিছুদিন থাকে, বেদের বহর সেইখানে থাকে, কিছুদিন ধরে ঘোরাফেরা করে, আবার দেখে যে এখন আর লোকে ডাকছে না, হ্যাঁ, আর এখন খাবার মিলছে না, তো চলো আর এক দেশে চলে যায়।
ঠিক যেন তেমনি গোকুল ভূমি পরিত্যাগ করে সবাই তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র গরুর গাড়িতে রাত্রিতে সব চাপিয়ে ফেলল। হ্যাঁ, সব চাপিয়ে ফেললো যার গাড়িতে, গরুর গাড়িতে, সপাটে উঠল। এদিকে নন্দ বাবা কতকগুলি গাড়িতে তার সমস্ত জিনিসপত্র সব, আর ওই যে শকটটি তৈরি করেছিল, কোনদিক যাওয়ার সময় মা যশোদা, রোহিণী, কৃষ্ণ, বলরাম এই চারজন যাবে এই গাড়িতে। সেই বিশাল শকটটিকে পেড়ে তাতে সার যোজনা করলো, শকটটিকে সুন্দর করে সাজালো। মা যশোদা কৃষ্ণকে নিয়ে, রোহিণী মা বলরামকে নিয়ে ওই শকটে আরোহণ করলেন। নন্দ বাবা তার লোকজন নিয়ে অন্যান্য শকটে সব রওনা হলেন। সবাই চলেছেন গোকুল ভূমি পরিত্যাগ করে, সবাই চলেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে এইবার বৃন্দাবনে। বৃন্দাবনে চলেছেন। এই জন্য বৃন্দাবনে গেলে এখনো দেখতে পাওয়া যায় নন্দ বাবার 3টা বাড়ি। একটা গোকুলে দেখতে পাওয়া যায়, একটা বৃন্দাবনে দেখতে পাওয়া যায়। বৃন্দাবনে কোথায়? গোপীনাথ বাগে নন্দ বাবার বাড়ি। আর একটা বাড়ি নন্দ বাবার কোথায়? নন্দগ্রাম, যেটি এখন প্রেজেন্ট আমরা দেখতে পাই। নন্দ বাবার বাড়ি, বিশ্বভানু রাজার বাড়ি। হ্যাঁ, বিশ্বভানু রাজারও বাড়ি কিন্তু গোকুলে ছিল। রাবেলে রাধারানীর আবির্ভাব, ওইখান থেকে তিনিও গোকুল পরিত্যাগ করে ওই বর্ষানায় চলে গেছিলেন। হ্যাঁ, তো এইবার সব যার জিনিসপত্র নিয়ে শকটে উঠে গেল। প্রধান এই গোচারণের মূল যে সমস্ত গোপীরা শক্তিশালী, তারা নন্দ বাবাকে বললেন, নন্দ বাবা আপনারা সব গাড়িতে উঠে যান, আমরা গরুগুলিকে নিয়ে আগে আগে চালনা করি, আগে গরু নিয়ে যেতে হবে। এইবার কি মনে হয় 2-4টে গরু হাঁটায় নিয়ে যাচ্ছে? গরুর উপর গরু, ওরে গরু, কত গরু। আগে বড় বড় ষাঁড়গুলি সব চলেছে, এই বড় বড় সিং সব চলেছে। আর গোয়ালারা মাথায় ফেটি বেঁধে, হাতে এক একটা লাঠি আর ধুতি পরা, কাঁধে লাঠি নিয়ে মাথায় ফেটি বেঁধে গোয়ালারা স্থানে স্থানে আছে, গরু আগে আগে চলছে। নন্দ বাবার নির্দেশে আজকে গোকুল ভূমি পরিত্যাগ করে সব গোকুলবাসী আজ নন্দনন্দনের গুণ গাইতে গাইতে আজকে গোকুল পরিত্যাগ করে তারা বৃন্দাবনে রওনা হলে চলেছেন। গোকুল পরিত্যাগ করে বৃন্দাবন। হ্যাঁ, সবাই চলেছে। আগে গরু, ষাঁড়, গরু, গাভী, বকনা, বাছুর সব চলেছে সব। আর এই গরুগুলি যখন চলছে তখন গলার ঘন্টা ঢং ঢং করে বাজছে। হ্যাঁ, গলার ঘন্টা ঢং ঢং করে গলার ঘন্টা বাজছে। কেউ সিংহা বাজাচ্ছে, কেউ বেণুধ্বনি করছে, হ্যাঁ, কেউ বা তুজ্জ বাজাচ্ছে ইত্যাদি। পরমানন্দ আনন্দে চলেছে। বললেন এই বাড়ি ঘর পরিত্যাগ করে কেউ আনন্দ যায় নাকি? আনন্দ হয় কখনো? বাড়ি ঘর পরিত্যাগ করে যাওয়ার সময় তো দুঃখ হওয়ার কথা। বললেন তারা এই বাড়িঘর, মাইক বাড়িঘরকে তারা ঘর বাড়ি মনে করে না। তাদের সঙ্গে স্বয়ং ভগবান বিরাজমান আছেন। এই নন্দনন্দন হলেন স্বয়ং ভগবান।
তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর। তাদের আনন্দ আমাদের মতো নয়, এরকম বিষয়ের আনন্দ তারা লাফালাফি করে না। যেখানে নন্দনন্দন সেখানেই তাদের আনন্দ, সেখানেই তাদের প্রেমানন্দ। তাই নন্দনন্দন সঙ্গে আছে, এর সঙ্গে যেখানে যেতে বলবে তারা সেইখানেই যাবে। তাই তো তারা গোলক পরিত্যাগ করে এসেছে এই বৃন্দাবনে, এই মাটির পৃথিবীতে তারা এসেছে। গোলক ছেড়ে এসেছে না, এত সুখের জায়গা গোলক, সেটাকে পরিত্যাগ করে এই ভূখণ্ডে এসে তারা নন্দনন্দনের সঙ্গে এসে উপস্থিত হয়েছে। তাই তারা ভালো খাবো, ভালো করবো, উচ্চ অট্টালিকায় বাস করব, এ সুখ তাদের সুখ নয়। তাদের সুখ হলো যেখানে নন্দনন্দন, যেখানে ভগবানের গুণ কীর্তন, যেখানে ভক্তগণ, সেখানেই তাদের পরমানন্দ। তাই তারা আজকে এই গরু বাছুর সবাই নন্দনন্দনের পরিকর। তারাও আজকে এই নন্দনন্দনকে নিয়ে আগে আগে চলছে। চলো তবে প্রভু, তুমি যেখানে যাবে আমরাও। এত করে যদি অশান্ত হতো, কেউ কি তাদেরকে বের দিয়ে রাখতে পারত? কিন্তু তারা কিভাবে যাচ্ছে? সারিবদ্ধ ভাবে গোয়ালারা তাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তারা গলার ঘন্টা বাজাতে বাজাতে যেন আনন্দে নৃত্য করতে করতে আজ এই গোকুল পরিত্যাগ করে চলেছে মধুর। বাছুরগুলি লাফাতে লাফাতে চলেছে আজকে আনন্দ করতে করতে। আর মাঝখানে মা যশোদার সেই শকট, পিছনেও গোয়ালাদের গাড়ি শকট, সামনেও গোয়ালাদের শকট। তারা সব শকটে আরোহণ করে নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে তারা পরমানন্দে তাদের পুত্র আবাস পরিত্যাগ করে এক নতুন জায়গার অনুসন্ধানে চলেছে। সব চলেছে। তারাই নন্দনন্দনের শকটের দিকে তাকাচ্ছে আর অনিমেষ নয়নে দেখছে আমাদের সঙ্গে নন্দনন্দন আছে। সে সঙ্গে থাকলে সর্বত্র বিচরণ করো, যেখানে যাও না কেন সেখানেই আনন্দ। দেহতত্ত্বের মধ্য দিয়ে বিচার করলেও আমাদের দেহের মধ্যে ভগবান আছেন আত্মারূপে। হ্যাঁ, ইনি যেখানে নিয়ে যাবেন সেখানেই আমাকে আনন্দ প্রদান করাবেন। ইনি যেখানে নিয়ে যাবেন, ইনি এর ভেতর থেকে বেরিয়ে চলে গেলে সব নিরানন্দ, সব নিরানন্দ। অতএব ভগবত আনন্দই হলো আনন্দ। ভগবত আনন্দ নেই যেখানে, ভগবত প্রসঙ্গ নেই যেখানে, সেখানে সব নিরানন্দ। যতই নিত্য গীত দেখো, যতই বাজি বাজনা দেখো, ভগবত প্রসঙ্গ নেই তো নিরানন্দ। সেসব প্রবন্ধ সব দুঃখের কারণ, সব দুঃখ দিয়ে করা। তাই তারা পরমানন্দে গোকুল ভূমি পরিত্যাগ করে নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে তারা চলেছে। শুধু গরুগুলি চলেছে তা নয়, বানরগুলিও চলেছে। তারাও যেন গাছের ডালে লাফাতে লাফাতে নন্দনন্দনকে তারা দর্শন করতে করতে গোকুল ভূমি পরিত্যাগ করে তারাও চলেছে। শুধু বানর, শুধু বানর নয়, ময়ূর গুলিও যেন তারা দ্রুত গতিতে তারা আগে আগে চলেছে। তারাও চলে যাবে বৃন্দাবনে। হ্যাঁ, অতএব যেখানে ভগবান যাবেন, ভগবানের যারা অনুচর তাদের কর্তব্য সেইখানে চলো। যেখানে ভগবত প্রসঙ্গ সেইখানে চলো, যেখানে নন্দনন্দন সেইখানে চলো, সেইখানে গিয়ে চলো আমরা পরমানন্দ অনুভব করি। এইখানে আছে পরমানন্দের অনুসন্ধান। এইখানে
অতএব ভগবত আনন্দে আনন্দান্বিত হতে হবে, ভগবত আনন্দে। হ্যাঁ, এখানে সব তার নিত্য পরিকর, সব, এমনকি বৃক্ষলতাও তার নিত্য পরিকর, সব নিত্য পরিকর। এইভাবে তারা গোকুল ভূমি পরিত্যাগ করে যাচ্ছেন। নন্দনন্দন তার দোলায়, যে গাড়িতে সকটে বসে আছেন, জিজ্ঞাসা করছেন, মা আমরা কোথায় যাচ্ছি? জিজ্ঞাসা করছেন। সর্বজ্ঞাতা যদি জিজ্ঞাসা করে, তিনি জানেন না, সব জানেন কোথায় যাচ্ছি। তিনি এই মনের যে পরিবর্তন, সেটাও তো তিনি। হ্যাঁ, তাছাড়া তারা সব নিত্য পরিকর, তাদের যে অনুচৈতন্য, সে অনুচৈতন্য তারই দেওয়া, তিনি এই অনুচৈতন্য সঞ্চার করেছেন। অতএব তারা চলেছেন গোকুল ভূমি পরিত্যাগ করে বৃন্দাবনে। হ্যাঁ, তাই নন্দনন্দন জিজ্ঞাসা করছেন, বাবা, মা এখন আমরা কোথায় যাচ্ছি? বললেন, এখন আমরা গোকুল পরিত্যাগ করে আমরা বৃন্দাবনে যাচ্ছি। ও, বৃন্দাবনে? আবার আমরা কবে ফিরে আসবো? বললেন, না, আর আমরা হয়তো এখানে আর আসবো না। ও, আসবে না? তবে আমি খেলবো কি করে? আমি যে সখাদের নিয়ে খেলা করি, সেখানে কি এইরকম খেলার জায়গা আছে? মা যশোদা বলছেন, গোপাল, সেখানে এর থেকে আরো ভালো খেলার জায়গা আছে, আরো বড় জায়গা আছে। তুমি সখাদের নিয়ে সেখানে সারাদিন ধরে খেলা করতে পারো, সারাদিন আনন্দ হচ্ছে, সারাদিন খেলা করতে পারবো সখাদের নিয়ে। এই তো সূক্ষ্ম রসের খেলা। হ্যাঁ, কেননা ভগবান এই ছোট্টবেলায় যখন খেলতে প্রবৃত্ত হন, তখন কারোর দিক ফিরতে চান না, খেলার রসে তখন আটকে গেছে। সকালের এত আনন্দ দিচ্ছেন, তারা তাদের মা ডাকছে, ছিদাম, সুদাম, আয়, সেই ভোরবেলায় খেয়ে বেরিয়েছিস, ক্ষুধা পেয়েছে, এখনো খেতে গেলি না? কি কার কথা শুনে সাড়াও দেয় না। কেননা নন্দনন্দনের সঙ্গে খেলায় এমন ভাবে আনন্দ রস আস্বাদন করছে, এই আনন্দ খাওয়াতে নেই। হ্যাঁ, খাওয়ার মধ্যে আনন্দ রস নেই। আবার যদি জোর করে ধরে নিয়ে যায়, তো একটুখানি মুখে দিয়েই ছুটে চলে যায়। এই সূক্ষ্ম রসের আনন্দ, নন্দনন্দনের সঙ্গে খেলা করে তাদের যে আনন্দ, এই আনন্দ সুস্বাদু খাবারই নেই। হ্যাঁ, আনন্দ। তো আমি সখাদের নিয়ে বৃন্দাবনে গিয়ে এমনি করে খেলা করতে পারবো তো? মাথা নেড়ে নেড়ে বলছেন, পারবো তো? বললেন, হ্যাঁ পারবে। হ্যাঁ, এই গোকুল ভূমিতে অনেক রাক্ষসীর ভয়, অনেক অসুরের ভয়, এই অঞ্চল বিপদ সংকুল, সেখানে আমাদের কোনো বিপদ হবে না। তুমি একবারে মনের আনন্দে সখাদের নিয়ে তুমি খেলা করবে, সেখানে কোনো বাধা হবে না। তোমার যা কিছু প্রয়োজন সব তুমি সেখানে পাবে। ওই দেখো না, দেখো দেখো, ওই দেখো ডালের ডালে ওই বানরগুলি লাফাতে লাফাতে তোমার অগ্রে অগ্রে চলেছে। হ্যাঁ, তারাও চলেছে তোমার সঙ্গে। ওই দেখো ময়ূরগুলি, তারা অগ্রে অগ্রে চলছে, কিভাবে দ্রুত গতিতে চলছে। তোমার সঙ্গে সবাই আছে, সবাই আমার সঙ্গে আছে। বললেন, হ্যাঁ, তুমি যাদের নিয়ে এসেছো এই গোকুলে, তারা সবাই তোমার সঙ্গে চলেছে আমার বৃন্দাবনে। হ্যাঁ,
শ্রীরাম সুদাম ওরা কোথায়? ওই দেখো যার যার মায়ের কোলে যার যার গাড়িতে বসে আছে। ওই দেখো, তুমি চেয়ে দেখো। কানাই তাদের দিকে শুভ দৃষ্টিপাত করছে। তারা নন্দনন্দনকে দর্শন করছে, তাদের পরমানন্দ লাভ হচ্ছে। পরমানন্দ, কি আনন্দ! আজ আমরা যেন কোথায় চলেছি, বেড়াতে চলেছি, যেন অতি আপন জনের কাছে চলেছি, যাকে দেখলে পরমানন্দ লাভ হয়। এভাবে তারা আনন্দ করতে 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 এইভাবে তারা চলেছে বৃন্দাবনে। বনের বন্য পশুগুলি তারাও যেন বন ছেড়ে চলে যাবে, বনে থাকবো না। এর নাম বৃন্দাবন। বনের বন্য পশু, যা কোনো কাজে লাগে না, তারাই বন পরিত্যাগ করে চলে যাবে যেখানে নন্দনন্দন আছে সেইখানে। কেননা বৃন্দাবন এমন একটি জায়গা, এখানে কোনো হিংসা নেই, এখানে কারুর সঙ্গে কারুর বিবাদ নেই। কেননা যেখানে ভগবান, সেখানে হিংসা বৃত্তি থাকে না। সেখানে লোভ লালসা ভোগ বিলাসিতা কামনা বাসনা সব পরাভূত হয়ে গিয়ে পরমানন্দের স্রোতে সবাই কেন দেখালেন তো মহাপ্রভু। দেখো, যখন ঝাড়িখণ্ড দিয়ে চলেছেন মহাপ্রভু, তখন মহাপ্রভু হরিনাম করতে করতে চলেছেন। ভগবান তিনি নাম করতে করতে চলেছেন, হরিনাম করতে করতে চলেছেন। মহাপ্রভুর কণ্ঠধ্বনি শ্রবণ করে বনের যত পশু পক্ষী সব ছুটে চলে এসেছে একসঙ্গে। মহাপ্রভুর কণ্ঠ নিঃসৃত হরিনামে একসঙ্গে সবাই মিলে চলেছে হরিনাম করতে করতে এই ঝাড়িখণ্ডের পথ। তার মধ্যে বাঘ আছে, সিংহ আছে, বড় বড় গন্ডার আছে, হাতির দল আছে, তার মধ্যে হিংস্র জন্তু বলে যত কিছু আছে সমস্ত জন্তু আছে, ভাল্লুক আছে, সব আছে। দলে দলে ছুটে এসেছে, দলে দলে। তাহলে কি পরিমাণ! মহাপ্রভুর পেছনে বলভদ্র ভট্টাচার্য ছিলেন মহাপ্রভুর সঙ্গী। একবার ফিরে তাকিয়ে দেখে, ওরে সর্বনাশ, পেছনে কি অবস্থা! মানে হাতি, গন্ডার, বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, সাপ, এমনকি ব্যাঙ পর্যন্ত ছোট্ট 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 জন্তু, তারাও চলেছে ঝাড়িখণ্ডের পথে চলেছে। আর এরা যাবে কোথায়? মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন, এই জন্য মহাপ্রভুর সঙ্গে এরা বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গেলে কি হবে বললেন? এ দেশে আছে শুধু হানাহানি, কাটাকাটি, মারামারি, গন্ডগোল। একজনে শুধু আর একজনকে ধরে ধরে খায়। ছোট্ট একটা মাছ তাকে বড় একটা মাছে ধরে খেয়ে ফেলে দিচ্ছে, ছোট্ট একটা জন্তু তার থেকে বড় জন্তুটা তাকে ধরে খেয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আরে জঙ্গলের পশুর চ্যানেলটা বের করে একবার দেখো, এক একটা জন্তুকে কিভাবে ধরে ধরে আরেকটাই খাচ্ছে। হ্যাঁ, কুমির একটা জন্তুকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম ভাবে কত জন্তু এইভাবে একজনে আর একজনকে ধরে ধরে খাচ্ছে। আর আমরা মানুষ, আমরা কি করি? একজনকে আর একজনকে হিংসা করেই চলেছি। এই হিংসা প্রবৃত্তি আমাদের মধ্যে এত প্রগাঢ়, আমরা মানুষে এত বুদ্ধিমান হয়ে আমাদের মধ্যে শুধু হিংসা আর হিংসা। কারোর ভালো কেউ সহ্য করতে পারে না, একজনে আর একজনকে জব্দ করার চেষ্টা করে। কি দেখছি আমরা? দুঃখ। দুঃখ, এ দুঃখ পাচ্ছি কেন? এ দুঃখ দেখছি কেন? বললেন এর মধ্যে গোবিন্দ নেই তাই দুঃখ। যেখানে গোবিন্দ আছে সেখানে হলো আনন্দ, যেখানে গোবিন্দ নেই সেখানে আছে শুধু দুঃখ।
এই জন্য দেখবে যা কিছু হচ্ছে জগতে, যে দেশে যেখানে যা কিছু হচ্ছে, যেখানে তো ভগবান নেই, ভগবানকে বাদ দিয়ে সব হানাহানি, কাটাকাটি, গন্ডগোল, মারামারি এইসব চলছে। হ্যাঁ, তাই মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত জন্তুগুলি চলেছে, মহাপ্রভু যাবে বৃন্দাবনে, তারাও যাবে বৃন্দাবনে। বৃন্দাবনে যাবে তারা বুঝলো কি করে? পশু কি বোঝে মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছে? বললেন মহাপ্রভু যে হরিনাম করছেন, ওই হরিনামের ধ্বনি তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হয়ে তাদের পঙ্কিল চিত্ত, মানে পাপ চিত্ত শুদ্ধিত হয়ে তাদের শুদ্ধ জ্ঞানের উদয় হয়েছে। তাই তাদের মনে হচ্ছে ইনি আমাদের ভগবান, ইনি আমাদের প্রাণ, ইনি আমাদের যেখানে নিয়ে যাবে সেইখানে যাব, কেননা এখানে আছে শুধু দুঃখ। ব্যাংক কি চিন্তা করতে পারে সাপের ভয় থেকে আমি বেঁচে যাব? এই গর্তের মধ্যে এসে কবে আমাকে খাবে? এরকম ছোট প্রাণী বড় প্রাণীকে ভয় পায়। কিন্তু যখন তারা মহাপ্রভুর সঙ্গে চলেছে, তখন বাঘ আর মৃগ দুইজনে মুখে মুখ মিলিয়ে দিয়ে কাঁদছে। খাওয়ার কথা মনে নেই, খাওয়ার চিন্তা নেই। হ্যাঁ, এই জন্য এদেশে আছে শুধু পেটের চিন্তা। খাই খাই, কাঠটা কবে ফাঁকি দিয়ে খাবো, কি করব, এই খাওয়ার চিন্তার জন্য আমরা এমনি করে দগ্ধীভূত হচ্ছি। হ্যাঁ, হিংসায় দগ্ধীভূত হচ্ছি। এরকম এই হিংসা যাবে না, যাবে না। ওই দেখো ঝাড়খণ্ডের দিকে একবার চেয়ে দেখো, হ্যাঁ, ময়ূর, মৃগ, সাপ, ব্যাং, ইতর ছোট্ট ছোট্ট প্রাণী পর্যন্ত তারা হরিনাম করতে করতে চলেছে, মহাপ্রভুর পেছনে পেছনে চলেছে, পরমানন্দে চলেছে। তাই আজকে এই গোকুল ভূমির প্রাণী সকল আজকে মহাপ্রভুর মতো সেই কৃষ্ণ এই ব্রজলীলায় ছোট্ট নরলীলা করছেন ব্রজেন্দ্র নন্দন রূপে। তাই তার পেছনে পেছনে সবাই পরমানন্দে নৃত্য করতে করতে চলেছে। বাড়ির মায়া নেই, ঘরের মায়া নেই, কোনো কিছুর মায়া নেই, পরমানন্দে চলেছে বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবন সেই বৃন্দাবন, যে বৃন্দাবন গোলক থেকে ভুলোকে প্রকটিত হয়েছে, সেই বৃন্দাবন। সেই দিন যদি আমরা থাকতাম, যেদিন নরলীলা করতে এসেছিলেন ভগবান এই মধুর বৃন্দাবনে, তাহলে সেই বৃন্দাবন যদি একবার দেখতে পেতাম, তাহলে আর ফিরে আসতে হতো না, আর ফিরে আসতে হতো। তারা তো সেই বৃন্দাবনে চলেছে। আমাদের মনের উদ্দেশ্য, আমরা সাধু হব, ভগবানকে ভজন সাধন করব, করে এই দুঃখময় সংসারে কেউ কাউকে সুখ দেয় না। বাবা দেয় না পুত্রকে সুখ, পুত্র দেয় না পিতাকে সুখ, স্বামী দেয় না স্ত্রীকে সুখ, স্ত্রী দেয় না স্বামীকে সুখ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুধু লোভের বশীভূত হয়ে হাত পাতে, কেউ কাউকে সুখ দেয় না। এই জন্য দুঃখময় স্থান। তাই সাধুরা ভজন সাধন করে, দুঃখময় সংসারে কাকে নিয়ে থাকবো, এখানে কেউ কারুর নয়, শুধু দুঃখ দিতে সবাই এসে একসঙ্গে আমরা মিশেছি। এখানে পরস্পর পরস্পরের একটা দুঃখের আঘাত। তাই আমরা যদি এমন কোনো সৌভাগ্য পেতাম, যেখানে দুঃখ নেই, যেখানে শোক নেই, যেখানে জ্বালা নেই, যেখানে যন্ত্রণা নেই, যেখানে ব্যাধি নেই, শুধু পরমানন্দে ভরা, যদি সেইখানে ফিরে যেতে পারি, সেইখানে যদি যেতে পারি। তাই আজকে তারা আমাদের দেখাচ্ছে, সেই আনন্দের জগতে তুমি যাবে, তবে তুমি হরিনাম করো। ওই দেখো ঝাড়খণ্ডের আজকে সমস্ত ইতর প্রাণীও আজকে প্রাণ ভরে হরিনাম করে মহাপ্রভুর পেছনে পেছনে চলেছে। তারা বৃন্দাবনে যাবে, কেননা বৃন্দাবনে কোনো হিংসা নেই, কোনো দেশ নেই, কোনো হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, গন্ডগোল নেই, এমনকি মৃত্যু নেই। তুমি অমরত্ব প্রাপ্ত হয়ে যাও। সেই বৃন্দাবন কোথায়? সেই বৃন্দাবন হলো গোলক ধাম। সেটি নেমে এসেছিল, যেদিন নেমে এসেছিল তারই সেদিনের কথা আজ আমরা ভাগবতের মধ্য দিয়ে সুখমণিপাদের মুখ নিঃসৃত বাণীর দ্বারা সেই প্রেমানন্দ শক্তিকে তিনি ভাসিয়ে দিচ্ছেন আমাদের কর্ণকুহরে। হ্যাঁ,
তাই আনন্দ কোথায়? আনন্দ আছে বৃন্দাবনে, বৃন্দাবনে। তাই এরা সবাই মিলে আনন্দ করতে করতে বৃন্দাবনে চলেছে। এখানে কারুর সঙ্গে কারুর হানাহানি নেই, খাওয়া খাই গন্ডগোল কিছুই নেই। ভগবানের নাম এমন জিনিস, আস্বাদন করলে ক্ষুধা পায় না, তৃষ্ণা পায় না। এই জন্য পুরাণাদিতে দেখা যায় এক একজন মুনি ঋষি বায়ু ভক্ষণ করে যুগের পর যুগ তারা সাধন করে চলেছে। ভগবান ওই বাতাস খাইয়ে খাইয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা সেটা বুঝতে পারবো না, কিন্তু ভুগি জীব, লুভি জীব, কামি জীব, তাই শুধু খাই খাই খাই। ভগবানের জগতে যেতে গেলে ত্যাগ চাই, বৈরাগ্য চাই, সাধন চাই, শুদ্ধ বুদ্ধি চাই, সদ্গুরু চরণ কমল আশ্রয় চাই। তাই নন্দনন্দন চলেছে রাজ বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে চলেছে। আনন্দ কি! তারা যেতে 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 সিংহাধ্বনি, বেণুধ্বনি, তুজ্জধ্বনি ইত্যাদি করতে করতে আনন্দে তারা চলেছেন বৃন্দাবনে। আজ সবাই মিলে যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়েছে। এই তো যমুনা, এই যমুনা পার হয়ে ওপার গেলেই আমরা বৃন্দাবনে চলে। হ্যাঁ, তখন ভূমি অতিক্রম করে তারা এই যমুনার তীরে এসে এইখানে দাঁড়িয়েছে। এত লোক পার হবে কিসে? যমুনা তো তখন অতল তল বিশিষ্ট যমুনা, কত গভীর এই যমুনা, স্রোত বইছে দুকুল প্লাবিত করে। হ্যাঁ, এই যমুনা কেমন করে পার হবে? নন্দনন্দনের অপার করুণা, তিনি আছেন যেখানে সেখানে ভয়ের কিছু নেই। হ্যাঁ, কেননা যার পিছনে নন্দনন্দন আছেন। এই সংসার সাগর, বিশাল কারণার্ণব সাগর পার হয়ে তবে যেতে হবে। সাধারণ জীব সেখানে নামতে পারবে না, কামট কুমিরে খেয়ে যাবে। বিরাট বিরাট হাঙ্গর আছে, বিরাট বিরাট জলজন্তু আছে, সে সাগরে নামলেই ধরে খেয়ে ফেলবে, পার আর হতে হবে। কিন্তু ভগবানের নাম করায়, ভগবানের স্মৃতি হৃদয়ে রাখায়, ভগবানকে নিজের মনের মতো প্রাণের মতো আপন করে নেওয়ায় এই কারণার্ণব সাগরও শুকিয়ে গেল তাদের জন্য। কাদের জন্য? পাণ্ডবদের জন্য। সাগর শুকিয়ে গেল, তারা অনায়াসে অনায়াসে তারা মানে গোষ্পদ তুল্য তারা পার হয়ে গেল অনায়াসে। আর কৌরবরা তারা হিংসার জন্য তারা একটা পার হতে পারল না। 18 দিনের যুদ্ধে সব মরে শেষ। এসব দৃষ্টান্তগুলি ভক্তদের জন্য, যারা গোবিন্দ চরণাশ্রয় করবেন, গোবিন্দকে ভালো লাগবে, তাদের জন্য সমস্ত দুঃখ পরাভূত হয়ে যাবে। গোবিন্দের নাম গুণ কীর্তন করে পরমানন্দে দুঃখময় সংসার গোবিন্দ তাদের প্রেমের রাস্তা তৈরি করে দেবে। আর হরিনাম করতে করতে ওই প্রেমের রাস্তা পার হয়ে গোবিন্দের নিত্য আনন্দময় ধামে পৌঁছে। ভাগবত আমাদের কিরকম সংবাদ দিচ্ছে, আমাদের রুচি হওয়ার জন্য, আমাদের গোবিন্দ চরণে ভক্তি হওয়ার জন্য। হ্যাঁ, এখন তারা পার হবেন কি করে? এত বড় যমুনা, ভগবান আছেন, পারের ব্যবস্থা তিনি করবেন। তাকে যদি চিরসাথী করা হয় তবে ব্যবস্থা কি তিনি করবেন না? তিনি কি আমার জীবনের সাথী হবেন না? তিনি কি আমাকে পার করে নেবেন না? নিশ্চয়ই। হ্যাঁ, রক্ষিতি বিশ্বাস কার্যা। ভগবানকে যদি তুমি আপন করে হৃদয়ে রাখতে পারো তবে জানবে ভগবান তোমাকে অবশ্যই রক্ষা করবে, নিশ্চিত। রক্ষিতি বিশ্বাস কার্যা। তুমি বিশ্বাস করো, গোবিন্দ তোমাকে রক্ষা করবে।
এ সংসারে গোবিন্দ ছাড়া রক্ষা কর্তার কেউ নেই, কেউ নেই। যার সামনে যতই নাচো না কেন, কেউ তোমাকে পার করে দেবে। তারাও দুঃখে পড়ে আছে, তারাও দুঃখে পড়ে আছে, তারাও পারের পথ খুঁজে পায় না। তোমাকে পার করবে, সে নিজে পায় না পারের পথ খুঁজে। পারের পথের কর্তাই গোবিন্দ, সে ছাড়া কেউ নেই, কেউ নেই। যমুনা কিনারে যখন এসেছে, নদী শান্ত হয়ে গেল, যমুনা শান্ত হয়ে গেল, তখন এই গোয়ালারা কি করলো? শুকনো খড়, শুকনো খড়, যমুনার তীরে এক প্রকার উলু ঘাস পাওয়া যায়। উলু ঘাসগুলি এমনিতেই শুকনো মতন ঘাসগুলি, ওই উলু ঘাস কাটলো। হ্যাঁ, আর তারা মুহূর্তের মধ্যে অনেক কাজ করতে পারে, তারা কাজে খুব সক্ষম। এই উলু ঘাসগুলি পুরু পুরু করে বাঁশের ছেড়া দিয়ে বাঁধলো। হ্যাঁ, বাঁশের ছেড়া দিয়ে এই উলু ঘাসগুলি মোটা করে তারা বাঁধলো। অনেকখানি বড় করে এক একটা ভেলা তৈরি করতে লাগলো। এই ভেলা বেশ শক্ত হলো, ঘাস তো ভাসবে তো জলের উপর তো ডুবে যাবে। সেই ভেলা অনেকগুলি তৈরি করে তাতে করে সব পার করতে লাগলো। আর গরুগুলি পার হয়ে গেল, গরু সব পার লাগাল, সব যমুনা শান্ত হয়ে গেল, গরুগুলি পার হয়ে গেল। যে সমস্ত বাছুরগুলি পারে না সাঁতার কাটতে, তাদের ভেলায় করে পার করলো। হ্যাঁ, এমনি করে ব্রজবাসীরা সব, তারা খুব কর্মে তৎপর তো, কেননা ভগবান সঙ্গে আছে, তারা যেটা করবে ভগবান সেইটাতে সমর্থন করবে। হ্যাঁ, করো হবে। এমনি করে একের পর এক করে সব পার হয়ে ওপারে চলে গেল। হ্যাঁ, ওপারে সব পার হয়ে চলে গেল। এইবার শকটগুলিকে পার করে নিল, শকটগুলিও ওপারে পার হয়ে গেল। হ্যাঁ, পার হয়ে গিয়ে আবার তারা গরুগুলিকে নিয়ে আগে আগে চলতে লাগলেন। কোথায় যাবে তারা? যাবে কোথায়? ওই সঠিকরা। সঠিকরা তো যমুনার থেকে অনেকটা দূর, এখন অনেকটা দূর আছে। হ্যাঁ, তারা এই সঠিকরায় যাবে। তো এখন এমনি যারা উচ্চারণ করছিল, যারা গরু নিয়ে যাচ্ছিল, যারা, তারা আবার গরুগুলিকে বললেন, ডাক দিলেন। তারা আবার উপরে গিয়ে কিছু ঘাস খেয়ে নিল। সময় বুঝে গরু তাদের মতো তারা ঘাস খেয়ে নিল। আবার গোয়ালারা যখন সংকেত করলেন, সিংহাধ্বনি করলেন ইত্যাদি, তখন তারা ওই গোয়ালাদের পিছনে আবার চলতে লাগলো। এমনি করে গরুগুলি আবার চলতে আরম্ভ করলো। তারা যার যার শকটে উঠলেন আবার ব্রজবাসীগণ। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, আবার আমরা কোথায় যাচ্ছি মা? এইবার আমরা কোথায় যাচ্ছি? বললেন, এইবার আমরা এসেছি বৃন্দাবনে, এই যমুনা পার হয়ে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, যমুনা পার হয়ে আমরা যাচ্ছি। এইবার আমরা ওপারে ওপারে এসে আমরা যেখানে নির্দিষ্ট স্থান আমাদের, আমরা সেই স্থানে যাব। বলেন, তা কত দূরে? বলেন, বেশি দূরে নয়, আর কি দূরে। হ্যাঁ, আর কি দূরে? সেইখানে গিয়ে কি আমি খেলা করতে পারবো? আজকে তো খেলা করতে পারিনি। হ্যাঁ, ওই দেখো না, সকারা সব আমার মুখের দিকে চেয়ে আছে। কানাই তাদের আনন্দ, মানে সখাদের নিয়ে, নন্দনন্দনকে নিয়ে খেলা করাই তাদের আনন্দ, আর কোনো কথা নেই। যেখানে নন্দনন্দন সেখানে তারা, নন্দনন্দন যা করবে তারা তাই করবে। হ্যাঁ, তাই সবাই আবার সকাটে উঠলেন।
নন্দনন্দনের জয়ধ্বনি উত্থিত হলো, জয় নন্দনন্দনের জয়। বালকোচিত ভাবে নন্দনন্দন যেন ভাবের তরঙ্গে ভাসিয়ে দিচ্ছে, এই বালকোচিত ভাব। হ্যাঁ, এমন এমন প্রশ্ন করছেন, এমন এমন জানতে চাইছেন যারা তিনি কিছুই জানেন না। হ্যাঁ, কিছুই জানেন না, মানে ভক্তরা বলবে আর ভগবান আনন্দ লাভ করবে। তাই আমরা ভগবানের গুণ কীর্তন করি, ভগবান আনন্দ সুখ লাভ করে। হ্যাঁ, তার গুণ কীর্তনে তার আনন্দ। যদি তার গুণ কীর্তন তুমি বাড়িতে কোনোদিন না করো তো গৃহে ভগবানের কোনো আনন্দ নেই। হ্যাঁ, ভগবান এই যখন গোপীগণের ঘরে যখন নবনীত চুরি করেছেন তখন বলেছেন না, যে গৃহে খাবার পাই না, হ্যাঁ, সেটাকে শৌচালয় মনে করি, তাই পায়খানা করে দিই। হ্যাঁ, ঠিক তাই আনন্দ ভগবানের এখানে, যেখানে ভগবানের নাম গুণ কীর্তন স্মরণ মনন ধ্যান সাধন, সেখানে ভগবানের আনন্দ। যেখানে সেটি নেই সেখানে নিরানন্দ। ভগবান সেদিকে ফিরেও তাকায় না, বিপদ তাদের জন্য, কিন্তু ভগবানের ভক্তদের জন্য তারা নন্দনন্দনের সঙ্গে সম্পৃক্ততা হেতু তাদের অনন্তকালের বিপদকে তিনি হরণ করেন। তিনি নিরন্তর আনন্দেই থাকেন, এই জন্য আনন্দ। এখানে ভগবান, সেখানে আনন্দ। তাই ব্রজবাসীদের কোনো নিরানন্দ নেই, তারা আনন্দে চলেছেন ঘর বাড়ি ছেড়ে। এমনি করে আবার গরুগুলিকে তারা যমুনার তীর দিয়ে চালাতে আরম্ভ করেছে। গরুগুলিকে নিয়ে চলছেন, সঠিক রায় যাবে। উপানন্দ এই জায়গাটা ঠিক করেছে। শকটগুলি আবার চলতে আরম্ভ করলো, আর কৃষ্ণ এক একটি করে প্রশ্ন করতে লাগবে। হ্যাঁ, সেখানে কি এটা পাওয়া যাবে? সেখানে কি এইটা পাওয়া যাবে? হ্যাঁ, কদলক বিল্ল এইগুলি পাওয়া যাবে? কদলক, হ্যাঁ, বিল্লক এইগুলি মানে কদবেল পাওয়া যাবে? কেননা ওইগুলি ছুটছে ভালো। হ্যাঁ, এমনি করে এক একটি প্রসঙ্গ তুলতে লাগলেন, আর মা যশোদা এবং রোহিণী বলতে লাগলেন, কৃষ্ণ তোমার কিছুর অভাব হবে, সব পাবে। সকালের সঙ্গে আমি নিত্য খেলা করতে পারবো তো? বললেন সব পারবে। বললেন আমাকে এতদিন গোকুলে বাছুর চড়াতে দাওনি, বাছুরগুলি আমার কাছে এসে শুয়ে থাকে, তারা আমাকে ডাকে, আমি তাদের সঙ্গে খেলা করতে পারি না, আমি বৎসচারণ করতে পারি না, সেখানে গিয়ে কি আমি বাছুরগুলিকে চড়াতে পারবো? মা যশোদা বললেন তাই হবে, তুমি পারবে, সেখানে যথেষ্ট জায়গা আছে, বাছুরগুলিকে নিয়ে তুমি চড়িয়ে নিয়ে বেড়াবে। হ্যাঁ, সেখানে পরমানন্দ লাভ হবে। নন্দনন্দন বলছেন তাহলে আমি যাব সেইখানে, যেখানে আমি আনন্দ পাই সেখানেই তো আমি যাব। এই জন্য ভগবান কোথায়? তুমি ডঙ্কা পিটাবে আর বলবে ভগবান আসতে হবে? মৃদঙ্গ বাজাও, হরিনাম করো, তবে ভগবান আসবে সেখানে। হ্যাঁ, তবে ভগবান সেখানে। এই জন্য স্থান বিশেষে ভগবানের কথাগুলি যেমন তুমি করবে তেমনি লোক সেইখানে আসবে। হ্যাঁ, অতএব ভগবানকে নিয়ে তারা এমনি করে চলতে 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 সঠিক রায় এসে উপস্থিত হলে, যমুনার তীর দিয়ে চলতে চলতে সঠিক রায় এসে উপস্থিত হলে, এই এই আমরা এলাম, এই তো সেই সঠিক রায়। সঠিক করা না, আমাদের সঠিক করা, এই সেই স্থানে আমরা এলাম। উপানন্দ তখন সিংহাধ্বনি করে বললেন থামো, সব সংকটগুলি থামো, আমরা এসে গেছি। হ্যাঁ, এখন এখন কি করতে হবে? বললেন এইখানে আমরা এত লোক বাস করব, তার জন্য একটা ব্যারিকেড করতে হবে। এখন তো ঘর বাড়ি কিছু হয়নি, একটা ব্যারিকেড তৈরি করতে হবে।
কি দিয়ে? বললেন এই শকটগুলি দিয়ে। তাই দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক বেড়েছে, এই যেমন দক্ষিণ আর পশ্চিম দিক, এই দুই দিক দিয়ে শকটগুলিকে এক একটা করে সাজাতে লাগে। বহু জায়গা নিয়ে এই শকটগুলিকে দাঁড় করালো, অর্ধচন্দ্রের ন্যায় বক্রভাবে এই শকটগুলিকে দাঁড় করালো। দাঁড় করালে একটা ব্যারিকেড হয়ে গেল। সেইখানে ব্রজবাসীগণ সব তাঁবু ফেলতে লাগবে, সব তাঁবু ফেলতে লাগবে। আর যারা নন্দ বাবার প্রতিভা পঞ্চম, তারা যেদিকে নন্দ বাবা তাঁবু ফেলেছেন সেই দিকেই তারা নন্দ বাবার সঙ্গে তাঁবু ফেলতে লাগলো। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল কিঙ্কিনী স্তব কৃষ্ণাদি, তাদের মা বাবারাও কৃষ্ণের সঙ্গে খেলা করানোর জন্য তারাও এক একটা কাছাকাছি জায়গা সব দখল করে নিল। এমনি ভাবে কৃষ্ণের যত আপনজন আছে তাদের তত কৃষ্ণের তত কাছে থাকবে, যারা একটু দূরের তারা একটু দূরে থাকবে। আমরা বলি না ও আমার একটু দূর সম্পর্কের আত্মীয়, আত্মীয় মানে আত্মীয় বটে কিন্তু আমার সঙ্গে গতাগতি হয়, দূর সম্পর্কে। এই জন্য ভগবান ভজনে যারা ভগবানের সঙ্গে কাছাকাছি তারা সব ভগবানের কাছাকাছি থাকবে। যারা একটু দূরের তাদেরকে ভগবান আবার একটু দূরে রাখবেন। যে মোরে জয়ছে ভজে আমার সঙ্গে যে যেমন সম্পর্ক রাখে, আমাকে যেমন ভজন মানে আমার সঙ্গে যার যেমন প্রীতি, সেই প্রীতি অনুসারে তাকে আমি তত কাছেই রাখি। হ্যাঁ, এটা আমাদের মধ্যেও যেমন আছে ভগবানের মধ্যেও তেমনি আছে। প্রীতির সম্পর্ক আগে, এ আমার কাছে থাকবে, এরকম আমরা কাছে রাখবো কাকে? যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, সে থাকবে আমার। তাই ভগবানও এমনি ভাবে তার প্রিয়তা অনুসারে এমনি করে ব্রজবাসীগণকে, তারা সকলেই তার প্রিয়, তাই তো সবাই এসেছে, তাকে বাদ দিয়ে নয়। তবুও প্রিয়তার লঘুতা বিচার করে বা গাঢ়তা বিচার করে এমনি ভাবে সব যার যার জায়গা তিনি করে দিলেন। এমনি করে শকটগুলি সব থামলো, সবাই তাঁবু স্থাপন করলেন। হ্যাঁ, সেই তাঁবুতে যার যার প্রথমে বৃন্দাবনে গিয়ে তাঁবুতে বাস করতে লাগলেন। এরপরে তারা মাটি দিয়ে খড় দিয়ে তারা আবার গৃহ নির্মাণ করেছিলেন এই বৃন্দাবনে। তখন মাটির ঘর, খড়ের ছাউনি, এটা আমাদের দেশেও প্রচলন ছিল বহু আগে। এরকম সব গ্রাম গ্রাম এরকম ছিল, মাটির দেওয়াল, খড়ের ছাউনি। হ্যাঁ, তাই ব্রজবাসীগণ সেই বৃন্দাবনে গিয়ে প্রথমে যখন বৃন্দাবনে গেলেন তখন ওই রকম মাটির দেওয়াল আর খড়ের ছাউনি। এমনি করে সব ব্রজগোপীরা সব এরকম করে সব তারা যার যার গৃহ স্থাপন করলেন। তাদের চারবাসের জন্য নন্দ বাবা জমি ভাগ করে করে দিলেন। যার যার জমিতে এসে চারবাস করতে লাগলো। হ্যাঁ, যার যার গরুগুলিকে এসে চারণ করতে লাগলেন। এমনি করে আবার গোকুলের মতো তারা আবার ভূমি আবার নতুন করে তৈরি করলেন। আর নন্দনন্দন তাদের সখাদের নিয়ে আবার নতুন করে এই যমুনার কিনারে তিনি খেলার জায়গা তৈরি করে নিলেন। নন্দনন্দন তাদের নিয়ে খেলা করতে লাগলেন। প্রতিদিন অভিনব খেলা তিনি এই যমুনার কিনারে নন্দ ভবনে তিনি করতে লাগলেন। অতএব নন্দনন্দন, তুমি এই নতুন বৃন্দাবনে আবার তুমি বসতি স্থাপন করলে, তুমি খেলা করো, এই যমুনা কিনারে তুমি কিছুদিন থাকো, তারপর আবার দেখবো তুমি কোথায় কাকে নিয়ে যাও, সেই অপেক্ষায় আমরা রইলাম। আজকে নন্দনন্দনের স্মৃতিকে হৃদয় ধারণ করে গোকুল ভূমি পরিত্যাগ করে বৃন্দাবনে এলেন। এই লীলাকে আমরা সাধন করে আজকের মতো গ্রন্থের এখানেই বিশ্রাম নিলাম। আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে এর পরের থেকে আবার আমরা সাধন। জয় নিতাই গৌর।
ভাগবত প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদান করছে, আর আমরাও সেই লীলাগুলিকে ক্রমাগত আস্বাদন করে চলেছি। একদিন বাদ দিলে আগেরটা তো পাওয়া যাবে না। হ্যাঁ, জয় নিতাই গৌর। আগামী দিন কোথায় পাঠ হবে গোবিন্দদা বলে দিন? মন্দিরে হবে আগামী দিন। আগামী দিন মন্দিরে হবে। হ্যাঁ, আগামী দিন